তো বন্ধুরা, রাধারানী চ্যানেলে আর একটা নতুন পর্ব নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আমরা সারাদিন কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করো না। মুতো ঘাস ভর্তি। কি ঘাস? মুতো ঘাস, পাতি ঘাস। কি নাম দেখুন বন্ধুরা, কি সব ঘাসের নাম। পাতি ঘাস, এগুলো পাতি ঘাস বলে, পাতি ঘাস। ঘাসের ভিতর থেকে শাকে আর এইগুলো ঘাস হয়। হচ্ছে চাষের পালং বলে, ওই জন্য, বুঝেছো? তো সকালবেলায় এই বাজারে এসে গেল পালং শাক আর নতুন চাষের বিটলে, একদম বিটলি আছে। বিটলি দেখুন, বিটলগুলো কত বড় বড়। পিটুলি সকালবেলা দোকানে চা পাতা, শ্যাম্পু, মিট মশলা, কাম্পার, আদা, বেগুন, বগুন বগুন যেগুলো খেতে ভালোবাসে না সেই সবগুলো আনি। কত বড় বড় বেগুন। যা পছন্দ করে তাড়াতাড়ি এইসব বেগুনগুলো, বেগুন আর গা চুলকায়। কত কিনে বসে গিয়েছে আমার, বিটুলি, বেগুন, তারপরে হচ্ছে পালং শাক। পালং শাকগুলো কি বলুন তো, পুরো একদম চাষের পালং, ওই জন্যই এত হচ্ছে ইয়ে মতন, ঘাস ঘাস মতন। তরকারি কচুতে রান্না করি মাছ, সে তার তরকারি পড়ে রয়েছে, তরকারি ফেলে দিচ্ছে, আবার ফের রান্না থাক, ওগুলো বাসি হয়ে গিয়েছে, বাসি জিনিস খেতে নেই। ফেলে দিতে হবে। বেগুনগুলো কিন্তু আমার দেখতে এরকম হলেও কি হবে, কিন্তু হালকা কচি আছে জানো। কচি তো, হ্যাঁ, গাছ এখন যাতে মনে যেন আমার বেগুন খেতে ভালো লাগে। হালকা একদম। বেগুন কিন্তু ভালো। বেগুন আর এই এই চিচিঙ্গাটাতে কি হবে? চিচিঙ্গাটা, বাবা, এ তো অনেক ওইটা আছে চিচিঙ্গাটা আজকের চিংড়ি মাছের চচ্চড়ি হবে। চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আর এই সবজি সবজি ঝা দিতে হয়, দিয়ে একটা চচ্চড়ি। এইটা সব রকম যেটা ঝামেলা হবে, ঝামেলা। সব রকম দিয়ে একটা ঝামেলা করা হবে, ঝামেলা। নাও, তোমার হাতের কাজ এসে গিয়েছে। হ্যাঁ, হাতের কাজ না মাছ সেরে নাও। কাটা হয়নি। চিংড়ি মাছ, শীতার মাছ রয়েছে, তারপর সেই মাছ, ছোট ছোট মোয়াটি মাছের মতো মোরলা মাছ। হ্যাঁ, ওই দেখি। বালতির ফেলা কাটতে কাটতে বেরিয়ে যাবে। সত্যি সকালবেলায় মাছ চিংড়ি কাটা একটা ঝামেলা। আমাদের বাড়িতে যদি আমার একটা আমার ঠাকুরমাটা যদি বেঁচে থাকতো, আমার মাসি যদি বেঁচে থাকতো না, মাছ কেটে একদম ধুয়ে পরিষ্কার করে, আমার দিদা মাসি, আমার দিদা তো কেমন করে মাছ দেখলে, আমার মাসি খুব পছন্দ করতো। মা মাছ খেতে চাইতো না, মা একা শিখেছিল না, মাছ খেতে পছন্দ। আমার একটু বেশ তুমি দিদার মতন হয়েছে জানো তো মা। মা একটু সুজি লুচি ফুচি হলেই খেত। তুমি সেই দিদার মতনই হয়েছো, একদম মাছ খেতে পছন্দ করো না, কিন্তু মাছ রান্না করতে হয়, কিছু করার নেই। কত বড় সেই মাছ পড়ে গেছে, মাছের লেজা দাগা সব কচুর ঝোল করেছিল, সেই অমনি পড়ে গেছে। 100 আদা 15 টাকা নিয়েছে। আদাটা কি মামার দোকান খুলিনি, না তো হচ্ছে নিয়ে আসতাম কালকে আসার পথে। আজকে খুলবে, ফোন করে কি কি করে থাকি জানা। দেখো, ভাত নিয়ে যেতে হয় কি, জিজ্ঞাসা করে নাও। ওরা তার খাবারের ছেলে ফোন করবে, এখন বসে আছে। ঠিক আছে, দেখি কি মাছ নিয়ে এসছে। মাছ তো বরফ দিয়ে ঢাকা দেওয়া গো মা। হ্যাঁ, হরজালি মাছ, কত কি মাছ। আর ঢালবো না, মা এসে পরিষ্কার করবে, থাক।
এর মধ্যে কত রকম মাছ রয়েছে, অন্তত 1 রকম, 2 রকম, 3 রকম। মিনিদের পরীক্ষাটা হয়ে গেলে আর একদিন মেয়েদের নিমন্ত্রণ করবো এবার। ডাক 1 2 3 4। হ্যাঁ ওদের পরীক্ষাটা হয়ে গেলে ডাকুটা তারপরে আসলে কি আছে মানুষ মরে গেলে তাই না হুম। নিয়ে পরীক্ষাটা হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, ব্লগ টু মাই চ্যানেল, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সুপ্রভাত সবাইকে জানাই। কে আসছে রে বাবা? তো সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? একটু মজা করছিলাম সকালবেলায়। সবাই কেমন আছেন? আমি তো খুব 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 ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আমাদের এই চ্যানেলটা যারা যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমরা সারাদিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না, ভিডিওগুলো দেখতে থাকুন। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর ভালো লাগলে একটা তো লাইক করবেন, কি আর বলবো, যেন চলে যেও না মুখ ঘুরিয়ে। দেখছেন যেগুলো একটু কষ্ট করে লাইকটা দিয়ে যাবেন, কি হবে আর, কদিনের তো জীবন, সবাই মিলে আনন্দ করে বেঁচে থাকাই সুখটাই আলাদা, তাই না? তো চলুন আর বেশি কথা না, দেখুন আমার মা কত সুন্দর করে পুজো দিয়েছে। কত সুন্দর করে পুজো দিয়েছে দেখুন। পুজো করাটা না একটা ভক্তি লাগে। আর কালকের মা ভগবানের একটা বস্ত্র নাওয়াবলি কিনে এনেছে। ঠান্ডা তো, প্রতি বছর কিছু না কিছু একটা দেয় মা। আর বছরে যেমন চাদর নিয়ে এসে দিয়েছিল একটা, এবছর আবার নাওয়াবলি নিয়ে এসছে। কালকের সন্ধেবেলায় নিয়ে এসে দিয়েছে। ঠান্ডার সময় সববারই ঠান্ডা লাগে, সে মানুষ হোক আর ভগবান হোক, ওনাদেরও যত্ন করা দরকার। নাওয়াবলি নিয়ে এসছে, কত সুন্দর লাগছে। আর কত ভক্তি করে পুজো দিয়েছে দেখুন। রাধা মাকে কত সুন্দর লাগছে। তরোয়াল মাছ ভাজা হচ্ছে। হ্যাঁ গো মা, মিঠুর বাটি ওটা কি গো? হ্যাঁ কলা, কলাগুলো সব ফেলে দিই, পাকা কলা। মিঠু খাই? কলা খাবে না, মজা দিয়েছি, ছোটো ছোটো কলা দিয়েছি। আরে মেয়াজ মাইকে যা করেছে, হ্যাঁ তাই না? আবার আমার কথাতে আবার সাড়া দেয়। কিন্তু তুমি মেয়াজ মাইকে যা করেছে মনে হয় সেই ভেজিটেবল চপের মতন করে। ভেজিটেবিল চপ, সত্যি দেখুন কলাটা এমনভাবে করেছে, ভেজিটেবিল চপ বানিয়েছে মিঠু। হ্যাঁ হ্যাঁ, কলা দিয়েছে খেতে, ম্যাচের সাথে পুরো মাখিয়ে ভেজিটেবিল চপ বানিয়ে দিয়েছে। ভেজিটেবল চপ করেছে।
এটো তুই ভেজিটেবল চপ বানিয়েছিস? হুম, মোমা ফের জলেতে ভিজিয়ে খাচ্ছে ওইটা নে। কত কি করে জলে তো পরে একটা তুলবে, এ বাবা, এই বাটি থেকে ও বাটি। কলা দিয়েছে, ম্যাচের সঙ্গে পুরো মাখিয়েছে, মাখিয়ে পেটা সেটা নিয়ে আবার জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। কিছু আবার ওইখানে এই দেখো, এই দেখো, এখানে ওখানে ফেলছে, মুখ মুছছে, সারাদিন এরকম করে। আবার কথায় কথায় আবার সাড়া দিচ্ছে, সেগুলো আবার দেখুন না তুলছে। মস্তান হয়ে গেল এখন। না একটু তুই মস্তান সব জানে। আমি তো প্রথমে আমি বললাম, বাবা এটা কি দিয়েছে, কিছু জড়িয়ে এসছে নাকি? বলে মা বলে কলা দিয়েছে। নাকে ঘুষি। হুম, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি না ঝাল হেভি লাগবে। ভাজা ভাজা তো পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে ভালো লাগে না। হুম, ঠাকুরের নামাবলিটা আজকে কিনে নিয়েছি, আজকে না কালকে সন্ধ্যাবেলা গেলে তো। কালকে সন্ধ্যাবেলা নিয়েছি, আজকে দিয়ে দিই। হ্যাঁ, ভারী চাদর দিলি ছোট ঠাকুর তো কোথায় পড়ে যাবে। ঠিক করেছো, হালকা আর খুব জিনিস। ভালো লাগছে। আর বছর একটা চাদর দিয়েছিল না মা? চাদর খুব ভারী, গায়ে রাখা যায় না, একটা হালকা পাতলা একটা ঘর চাদর দিই। নামাবলিটা কি সুন্দর লাল টাকটা করতে। হুম, আর মানিয়েছে দুজনা। এই যে সোনার পূজা ও রজনীগন্ধার মালা নিয়ে আসবো দুটো, ফুলের মালা দেওয়া হয়। এখন কার্তিক পুজোর সিজন চলছে না মা? হ্যাঁ কার্তিক পুজো হয়ে গেছে। খুব দাম ফুলের, তাও মানুষ পুজো করবে না তাই না, যতই ফুলের দাম হোক। মা একদম পুরো স্নান টান করে পুজো দিয়ে রান্না করতে বসে গিয়েছে। আগে যে টমাটোগুলো নিয়েছিল হুম, সুন্দর ইয়ে ছিল, লাল লাল। লাল টক ছিল। তুমি একটু বোতলটা সরাও, কি দারুণ কষা হচ্ছে। তুমি একটু কষা দেখি। এটা মুরগির মাংসের তরকারি।
দেখি 500 মাংস হোক। মা জল দিচ্ছে আর বলছে মাংস ডালনা খাবি না ঝোল খাবি? আমি বললাম ডালনা। বুঝেছেন ডালনা মানে কি? আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। তো আসছি আগামীকাল নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। মাছের ঝাল, একটা সবজি, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দেখি নিয়ে চিংড়ি মাছ দিয়ে, পালং শাক দিয়ে, একটা বিটুলি, করতে করতে 500 তেল শেষ হয়ে যায় একটা। এই দেখুন চিংড়ি মাছটা এইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে। আলু কাটা হয়ে গেছে। মাংস আর মাছের ঝাল হয়ে গেছে দু রকম, তাই তো? আর ওই মাছ ভাজা থাক, মাছ আর কিছু করবো, ওই মাছ ভাজা খেয়ে নিবি ছোটো মাছ।